সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আচারি মুরগ বা আচার দিয়ে মুরগির মাংস। শুধু মুরগির মাংসই না, এই রেসিপিটা ফলো করে আপনি যে কোনো রেড মিট অর্থাৎ গরু বা খাসির মাংস রান্না করে নিতে পারবেন। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, বিরিয়ানি সবটার সাথে একদম মজে যায়। মজাদার এই রেসিপিটার জন্য আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। আপনি সোনালী কিংবা দেশি মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। মুরগির মাংসটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগে, নিয়েছি 250 গ্রাম। রসুন বড় সাইজের 2টা নিয়েছি, কোষগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি 1 মুঠ, কাঁচা পাকা মরিচ 5টা কুচি করে কেটে নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, ধনে গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, এখানে কাঁচামরিচ গুঁড়া ব্যবহার করা হয়েছে 1.5 চা চামচ। কাঁচামরিচের যখন দাম কমে যায় তখন বেশি করে কিনে ভাপ দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখি, যেমনটি শুকনো মরিচ করে রাখা হয়। দিয়েছি সরিষা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ বাটা 1 টেবিল চামচ, আর লাগছে চিলি ফ্লেক্স 1 চা চামচ। এবার এই রান্নার মূল উপকরণ আচার নিয়েছি 2 রকমের। প্রথমত নিয়েছি জলপাই আচার 1.5 টেবিল চামচ, আর খোসা সহ আমের আচার নিয়েছি 1.5 টেবিল চামচ। সেই সাথে আমের আচারের তেল দিয়েছি 2 চা চামচ। আরো একটা উপকরণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমের ঝুড়ি। আমের সময় আমরা আম কুচি করে কেটে রোদে শুকিয়ে ঝুড়ি করে রেখে দেই, দিয়েছি 2 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব হাত দিয়ে। হাতে এক ধরনের উষ্ণতা আছে, যে উষ্ণতা রান্নার স্বাদকে আরো বাড়িয়ে দেয়। মোটামুটি ভাবে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, হাত দিয়ে মেপে, কারণ রান্না করতে করতে পরিমাণ আর পরিমাপটা আয়ত্তে চলে আসছে। তেল দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা জায়গায় তেল ছড়িয়ে যায়। দেখুন কি সুন্দর আচার দেখা যাচ্ছে। আর হাতে মাখা পানিটা দিয়ে দেবো, খুব একটা পানি লাগবে না, যেহেতু ব্রয়লার মুরগি এই জন্য বেশি পানি লাগবে না। তারপরেও এটা মেরিনেট করে রাখার কোনো দরকারই নেই, সরাসরি চুলায় বসাবো। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখব কি অবস্থা। হ্যাঁ, এখানে মুরগি থেকে একটু পানি উঠবে। তারপর আমরা কাঠি দিয়ে উল্টাপাল্টা করে দেব মাংসটা, যেন চারিদিকে সমানভাবে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে রান্না করব পানি শুকানোর আগ পর্যন্ত। পানি শুকিয়ে গেলে আমরা মিডিয়াম লো হিটে রান্না করব এবং ঘন ঘন কাঠি দিয়ে নাড়তে থাকবো, যেন নিচে লেগে না যায় এবং কষানোটা ভালো হয়। দেখুন তেল বের হয়ে আসছে এবং কষানোটা খুব সুন্দর হচ্ছে, আর কি লোভনীয় লাগছে, এখনই জিভে জল চলে আসছে। তো এই মুহূর্তে আমরা একটু চাট মশলা ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়বো, যেন চাট মশলাটা সব জায়গায় ভালো করে মিশে যায়। ওয়াও, মাই আচারি মুরগ অলমোস্ট ডান। এবার সার্ভ করার পালা। হটে কালার আর এত ঘ্রাণ বের হয়েছে চারিদিকে, প্রতিবেশীরা এসে অবশ্যই দরজায় নক করবে। তো সার্ভ করার আগে ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, সাথে কাঁচা পাকা মরিচ কুচি আর একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম। এতে ঘ্রাণ এবং খেতে দারুণ লাগবে। এই রান্নাটা এত দ্রুত হয় যে গেস্ট আসলে ঝটপট রান্না করে তাক লাগিয়ে দেওয়া যাবে। প্রশংসা অবশ্যই আসবে ইনশাল্লাহ। বাসায় আচার থাকলে আপনিও এই রান্নাটা করে ফেলুন। ওই যে বললাম, রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, বিরিয়ানি সবটার সাথে বেশ মানানসই। সো এনাফ ফর টুডে। আবারও কথা হবে অন্য একটা মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।